জাহান্নামের উপর দিয়ে বানানো ভয়ঙ্কর একটি সেতু, যার নাম হলো ফুলসিরাত। কিয়ামতের দিন প্রত্যেক মুসলমানকে এই সেতুটির উপর দিয়ে পার হতে হবে। সেতুটি জাহান্নামের উপর দিয়ে বানানো, আর এর শেষ প্রান্তে আছে জান্নাত। তাই যেই ব্যক্তি এই সেতুটি পার হবে সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে, আর যে পড়ে যাবে সে জাহান্নামে গিয়ে পড়বে। সেদিন মানুষ সেতুটি পার হবে তার ঈমান ও আমলের শক্তিতে। তাই দুনিয়াতে যে যত বেশি আমল করবে সে তত তাড়াতাড়ি সেতুটি পার হয়ে যাবে। তাই কেউ পার হবে বিদ্যুতের গতিতে, কেউ আবার চোখের পলকে, কেউ ঘোড়ার গতিতে, কেউ বাতাসের গতিতে। আবার কিছু মুমিনদেরকে ফেরেশতারা হাতে ধরে ফুলসিরাত পার করে দিয়ে সরাসরি জান্নাতে ঢুকিয়ে দিবে। বর্ণনায় এসেছে তারা ওই সকল ব্যক্তি যারা নবীজিকে নিজের চেয়েও ভালোবেসেছে। হে আল্লাহ, আমাদেরকে সহজে ফুলসিরাত পার করে দিয়ে। জাহান্নামের উপর দিয়ে বানানো ভয়ঙ্কর একটি সেতু, যার নাম হলো ফুলসিরাত। কিয়ামতের দিন প্রত্যেক মুসলমানকে এই সেতুটির উপর দিয়ে পার হতে হবে। সেতুটি জাহান্নামের উপর দিয়ে বানানো, আর এর শেষ প্রান্তে আছে জান্নাত। তাই যেই ব্যক্তি এই সেতুটি পার হবে সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে, আর যে পড়ে যাবে সে জাহান্নামে গিয়ে পড়বে। সেদিন মানুষ সেতুটি পার হবে তার ঈমান ও আমলের শক্তিতে। তাই দুনিয়াতে যে যত বেশি আমল করবে সে তত তাড়াতাড়ি সেতুটি পার হয়ে যাবে। তাই কেউ পার হবে বিদ্যুতের গতিতে, কেউ আবার চোখের পলকে, কেউ ঘোড়ার গতিতে, কেউ বাতাসের গতিতে। আবার কিছু মুমিনদেরকে ফেরেশতারা হাতে ধরে ফুলসিরাত পার করে দিয়ে সরাসরি জান্নাতে ঢুকিয়ে দিবে। বর্ণনায় এসেছে তারা ওই সকল ব্যক্তি যারা নবীজিকে নিজের চেয়েও ভালোবেসেছে। হে আল্লাহ, আমাদেরকে সহজেই ফুলসিরাত পার করে দিয়েন। ও মাওলা, আমি তো সামান্য দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, আমি তো সামান্য বিষ সহ্য করতে পারি না, একটা কাটার ব্যথা সহ্য করতে পারি না। মোরা ভুল করেছি, অনেক ভুল করেছি, পাপের রাজ্য গঠন করেছি। মাওলা, তুমি দয়া না করলে পার পাবো না তো। মাওলা, একটু রহমত করো, একটু দয়া করো। তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালিক, তুমি না মালিক। মাওলা, একটু দয়া করো। রব্বে করিম বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে এত নিরাশ হইস না, আমি রব আছি তো, আমি রব আছি তো। একবার তুই তওবা কর, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। একবার তওবা কর, সারা জীবনের গুনাহকে maaf করে দিতে। জাহান্নামটা ধরে দাও, কোন আগুনে জ্বালানো হবে একটু দেখাইয়া দাও। কেমন আগুনে এই নাফরমান বেঈমানটারে আমি জ্বালাবো, জাহান্নামটা দেখাইয়া দাও। এরে নবীর উম্মতের দল, জাহান্নামটা দেইখা অন্তরের পানি শুকাইয়া পাগল। ওদিকে আজরাইলের চেহারাটার আকৃতি দেইখা পাগলের মতো হয়ে যাবে। এরজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কোণায় বয়া চুপচাপ গুনগুন গুনগুন করে নবী কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, না জানি কোনো বেয়াদবি আমি করে ফেলেছি নাকি। আমি আয়েশা নবীর পাশে গিয়ে দাঁড়াইয়া বললাম, ও মায়ার নবী, আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাঁদেন?